আমার প্রিয় ছাত্রছাত্রী, আজকে অধ্যায় অংশীদারি কারবার। দুই বা ততোধিক ব্যক্তি একত্রে মিলিত হয়ে যেসব সংগঠন গড়ে তুলে ব্যবসা বাণিজ্য করেন, অংশীদারি কারবার বা পার্টনারশিপ বিজনেস তাদের মধ্যে অন্যতম। মিনিমাম দুজন ব্যক্তি থাকতেই হবে ব্যবসায়। দুই বা তার বেশি ব্যক্তি মিলে যে ব্যবসা বাণিজ্য করেন তাকে বলা হয় অংশীদারি কারবার। নাম্বার 2, অংশীদারগণ যারা ব্যবসা করছেন তাদের সর্বসম্মত চুক্তি অনুযায়ী লাভ্যাংশ ভাগ করতে পারে, তাদের চুক্তি অনুযায়ী ব্যবসার লাভ ভাগ করতে পারে। আর নাম্বার 3, অংশীদারি চুক্তিতে লাভ ক্ষতি বন্টনের সুনির্দিষ্ট কোনো নীতি বলা না থাকলেও লাভ ক্ষতি সময়ভিত্তিক মূলধনের অনুপাতে বণ্টিত হয়ে থাকে। মানে লাভ ক্ষতি কোনো বন্টনের ফিক্সড নীতি নেই, কিন্তু তাদের মূলধনের অনুপাত, মানে যারা যে মূলধন দিচ্ছে, বিনিয়োগ করছে, তাদের অনুপাতে লাভ ক্ষতি বণ্টিত হয়। প্রথম অঙ্ক নাম্বার 5, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা, 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো। ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিল। কে কত টাকা লাভ্যাংশ পাবে নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করব, দীপু, রাবেয়া ও মেঘার মূলধনের অনুপাত বের করব। কত হবে? 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100। এখান থেকে পাচ্ছি 5:4:7। মোট লাভ কত হয়েছে? 14,400 টাকা। মোট লাভের 2/3 অংশ মানে 14,400 ইন্টু 2/3 হবে 9,600 টাকা। তিনজনে সমান ভাগে ভাগ করবে, অর্থাৎ প্রত্যেকে পাবে কত? 9,600/3, 3,3200 টাকা করে পাবে। অবশিষ্ট মানে 14,400 মাইনাস 9,600 কত হলো? 4,800 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নেবে। তাহলে দীপু কত পাবে? দীপুর কত অনুপাত? 5 প্লাস 4 প্লাস 7 ইন্টু 4,800, সেখান থেকে করে পাচ্ছি 1,500 টাকা। রাবেয়া কত পাবে? 4/16 ইন্টু 4,800, সেখান থেকে করে পাচ্ছি 1,200 টাকা। মেঘা কত পাবে? 7/16 ইন্টু 4,800, সেখান থেকে করে পাচ্ছি আমরা 2,100 টাকা। তাই দীপু মোট কত পাবে? মোট পাবে 1,500 প্লাস 3,200, যে টাকা সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, 4,700 টাকা। রাবেয়া মোট পাবে 1,200 প্লাস 3,200, 4,400 টাকা। আর মেঘা মোট পাবে 2,100 প্লাস 3,200, যে টাকাটা সমান 3 ভাগে ভাগ করা হয়েছে, 5,300 টাকা। নাম্বার 8, অঙ্ক 3 বন্ধু যথাক্রমে 1,20,000, 1,50,000 ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি 2জন কন্ডাক্টরে কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয় 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয়, কে কত টাকা পাবে নির্ণয় করো। তো প্রথমে আমরা কি করব, 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? 1,20,000 ইস্টু 1,50,000 ইস্টু 1,10,000, সেখান থেকে পাচ্ছি 12:15:11। মোট আয় কত? 29,260 টাকা। মোট আয় 2/5 অংশ মানে 29,260 ইন্টু 2/5 কত পাচ্ছি? 11,704 টাকা। এই টাকাটা 3 বন্ধু 3:2:2 অনুপাতে ভাগ করবে। দেখো, তার প্রথম বন্ধু কত পাবে? 3/3 প্লাস 2 প্লাস 2 ইন্টু 11,704 টাকা, সেখান থেকে করে পাচ্ছি 5,016 টাকা। ভাগটা করা আছে দেখে নাও, গুণটাও করা আছে দেখে নিও। দ্বিতীয় বন্ধু পাবে 2/7 ইন্টু 11,704 টাকা, সেখান থেকে করে পাচ্ছি 3,344 টাকা। 3 নম্বর বন্ধু পাবে 2/7 ইন্টু 11,704 টাকা, সেখান থেকে করে পাচ্ছি 3,344 টাকা। আবার তারা বাকি টাকা কত বাঁচলো? বাকি টাকা হলো 29,260 থেকে মাইনাস করতে হবে 11,704 টাকা। কত আসছে করে? 17,556 টাকা। এই টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন।
তা প্রথম বন্ধু কত টাকা পাবে? 12/12 প্লাস 15 প্লাস 11 ইন্টু 17,556। 12/38, 38 ভাগ করলে আছে 462। তো 12 ইন্টু 462 5,544 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 15/38 ইন্টু 17,556, সেখান থেকে 15 ইন্টু 462 6,930 টাকা। 3 নম্বর বন্ধু পাবে 11/38 ইন্টু 17,556, সেখান থেকে করে পাচ্ছি 5,082 টাকা। তাহলে প্রথম বন্ধু মোট ক টাকা পাবে? মোট পাবে, আগে কত পেয়েছে দেখে নাও। প্রথম বন্ধু আগে পেয়েছে 5,016 টাকা, আর এখন পেল 5,544 টাকা। তো মোট কত হলো? 5,016 প্লাস 5,544, 10,560 টাকা। দ্বিতীয় বন্ধু পাবে 3,344 প্লাস 6,930, 10,274 টাকা। আর তৃতীয় বন্ধু পাবেন 3,344 প্লাস 5,082 সমান 8,426 টাকা। এবার চলে আসছি আমার পরের অঙ্ক নাম্বার 3। শোভা ও মাসুদ দুজনে মিলে 2.5 লাখ টাকার একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলো। তো গাড়িটি কেনার সময় শোভা মাসুদের 1.5 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে হিসেব করো। আচ্ছা, গাড়িটি বিক্রি করে লাভ কত হলো? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য, পাচ্ছি 12,500 টাকা। এবার ধরি মাসুদ গাড়ি কেনার সময় এক্স টাকা দিয়েছে, তাহলে শোভা দেবে কত? মাসুদের 1.5 গুণ, মানে 3/2 গুণ 3/2 ইন্টু এক্স টাকা। মাসুদ ও শোভার মূলধনের অনুপাত কত হবে? x:3/2x, সেখান থেকে করে পাচ্ছি 2:3। তো লাভ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। তো মাসুদ পাবে ক টাকা? 2/2 প্লাস 3 ইন্টু 12,500, সেখান থেকে করে পাচ্ছি আমরা কত? কাটাকুটি করে আমরা পাচ্ছি 5,000 টাকা। আর শোভা পাবে 3/5 ইন্টু 12,500, সেখান থেকে কাটাকুটি করো, সেখান থেকে করে পাচ্ছি 7,500 টাকা। এবার আসি পরের অঙ্ক নাম্বার 10। বলা হচ্ছে নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় তাহলে কে কত টাকা লাভ করলো? তো প্রথমে নিয়ামত চাচা ও করবি দিদি মূলধনের অনুপাত বার করব। তাকে 1 মাস হিসেবে নিয়ামত চাচা 12 মাসে কত টাকা মূলধন দিয়েছে? প্রথমে দিয়েছে 30,000 টাকা, ওটা 6 মাস খাটলো। তো 30,000 ইন্টু 6 প্লাস আরও 6 মাস পরে আরও 40,000 টাকা দিল, মানে যোগ করতে হবে। তো 30,000 প্লাস 40,000 ইন্টু 6 করলাম। এখানে করবি দিদি প্রথম 6 মাস টাকা খাটিয়েছে 50,000 টাকা, 50,000 গুণ 6, 6 মাস পর করবি দিদি ব্যক্তিগত কারণে 10,000 টাকা নিয়ে নিল। নেওয়া মানে মাইনাস করা, তা 50,000 মাইনাস 10,000 ইন্টু 6, বাকি 6 মাস খাটলো ইন্টু 6 করলাম। প্রথম 6 মাস ইন্টু 50,000 আর বাকি 6 মাস 50,000 মাইনাস 10,000 টাকা। এখান থেকে করে আসবে ক্যালকুলেশন করে এই টাকাগুলি পাচ্ছি। এখান থেকে পাবো কত? অনুপাতটি আসবে 10:9। যোগফল করা আছে দেখে নাও, সেখান থেকে অনুপাতটি আসছে 10:9। এবার লাভ হয়েছে 19,000 টাকা। তো লাভ্যাংশে মূলধনের অনুপাতে ভাগ করা হবে, তাই না? তো তাহলে নিয়ামত চাচা ক টাকা পাবে? নিয়ামত চাচা পাবেন 10/10 প্লাস 9 ইন্টু 19,000 টাকা। তো 10/19 ইন্টু 19,000, সেখান থেকে পাচ্ছি 10,000 টাকা। করবি দিদি পাবেন 9/19 ইন্টু 19,000 টাকা, সেখান থেকে উনি পাচ্ছেন 9,000 টাকা। এবার আসি 11 নম্বর অঙ্ক। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন 2,40,000 টাকা ও 3 লাখ টাকা দিয়ে একটি মিনি বাস ক্রয় করে। 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা দিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়। যে টাকা পিটার দিল ওই টাকা তুলে নেয়। বছরের শেষে 39,150 টাকা লাভ হলে লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবে হিসেব করো।
শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত আগে বের করতে হবে 2,40,000 ইন্টু 3 লাখ টাকা, সেখানে করে পাচ্ছি 4:5। যেহেতু 4 মাস পর তাদের বন্ধু পিটার 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিন তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেয়, তাই শ্রীকান্ত ক টাকা তুলবে? 4/4 + 5 ইন্টু 81,000, 4/9 ইন্টু 81,000, কাটাকুটি করলাম 9 9 81 3টে শূন্য, গুণ করলে পাচ্ছি 36,000 টাকা। আর সৈফুদ্দিন ক টাকা তুলবে? 5/9 ইন্টু 81,000, সেখান থেকে করে পাচ্ছি 45,000 টাকা। এবার 1 মাস হিসেবে শ্রীকান্তের মূলধন কত হবে? প্রথম 4 মাস শ্রীকান্তের 2,40,000 টাকা কাটলো, তো 2,40,000 ইন্টু 4। আর তারপর কি করলো? শ্রীকান্ত তো টাকা নিয়ে নিল, কত নিল? 36,000 টাকা নিয়ে নিল। তো 2,40,000 থেকে 36,000 মাইনাস করতে হবে। এই টাকা কত মাস কাটবে? বছরে প্রথম 4 মাস এই টাকা কাটলে বাকি 8 মাস পরে থাকলো, 8 মাস এই টাকাটা কাটবে। সেখান থেকে আমরা গুণ করছি, যোগ করে এই টাকাটা পেলাম, ওকে। এবার চলে আসি আমরা সৈফুদ্দিনের ক্ষেত্রে। তো সৈফুদ্দিনের 1 মাস হিসেবে কত মূলধন হবে? প্রথম 4 মাস কাটলো 3 লাখ টাকা, তারপর সৈফুদ্দিন 45,000 টাকা নিয়ে নিল। তো 3 লাখ থেকে 45,000 মাইনাস করলাম, এই টাকা বাকি 8 মাস কাটলো, ইন্টু 8 করলাম, এবারটা গুণ করলাম, যোগ করলাম, সেখান থেকে এই টাকাটি পেলাম। এবার 1 মাস হিসাবে পিটারের মূলধন কত হয়? পিটার তো 4 মাস পর জয়েন করলো, 4 মাস পর জয়েন করেছে, তাহলে 8 মাস টাকা খাটবে, তো 81,000 ইন্টু 8, এই টাকাটা খাটলো পিটার। তো সুতরাং শ্রীকান্ত, সৈফুদ্দিন আর পিটারের মূলধনের অনুপাত কত হবে? পিটারে হলো এই টাকাটা, এটা সৈফুদ্দিনের টাকা, এই শ্রীকান্ত, সৈফুদ্দিন, পিটার। সেখান থেকে আমরা অনুপাতটি দেখো সুন্দরভাবে করে দিয়েছি, দেখে নাও। সব 2 দিয়ে ভাগ করলাম, 3 দিয়ে ভাগ করলাম, করে পেয়েছি 4:5:1। লাভ হয়েছে 39,150 টাকা। তো লাভ্যাংশে মূলধনের অনুপাতে ভাগ হবে। তো শ্রীকান্ত পাবে কত? 4/4 + 5 + 1 ইন্টু 39,150 টাকা। সেখান থেকে করে পাচ্ছি 4/10 ইন্টু 39,150, একটা করে শূন্য কেটে গেল, 4 ইন্টু 3915, গুণ করলে আসছে 15,660 টাকা। সৈফুদ্দিন পাবে 5/10 ইন্টু 39,150, একইভাবে গুণ করে পাচ্ছি 19,575 টাকা। পিটার পাবে 1/10 ইন্টু 39,150, সেখান থেকে পাচ্ছি 3,915 টাকা। ভালো অঙ্ক ছিল, মাধ্যমিকের জন্য খুবই ভালো অঙ্ক। অঙ্কগুলো বুঝতে পারছো কি না আমাকে কমেন্ট বক্সে জানাবে। এবার আসি 12 নম্বর অঙ্ক। কি বলা হচ্ছে? বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন, কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। বছরের শেষে ওই ব্যবসায় 14,030 টাকা লাভ হলো এবং অরুণ 7,130 টাকা লাভ্যাংশ পেল। অরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল নির্ণয় করো। ধরলাম অরুণ এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, তো এক্স মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিল, তো অরুণের 1 মাস হিসেবে কত মূলধন হবে? অরুণ প্রথমে কত দিয়েছে? 24,000 টাকা। তো প্রথম এক্স মাস খাটবে এই টাকাটা, তো 24,000 ইন্টু এক্স করলাম। পরে অরুণবাবু আরও 12,000 টাকা দিল, মানে যোগ করতে হবে 24,000 + 12,000, ওই টাকা কাটবে কত মাস? যদি মোট 12 মাস হয়, 12 মাস থেকে এক্স মাস বাদ দিলে কত হলো? 12 - এক্স হবে। সেখান থেকে যোগ করে পাচ্ছি 36,000, পুরো গুণ করলাম, গুণ করার পর এক্সগুলো মাইনাস করলে হচ্ছে -12,000, সেখান থেকে এখানে থাকছে 36,000 ইন্টু 12। এবার 12,000 কমন গেলে হচ্ছে 36 - এক্স। এবার অজয় 1 মাস হিসেবে কত মূলধন হবে? 30,000 ইন্টু 12 করে কত পাচ্ছি? 36,000 টাকা পাচ্ছি। এবার অরুণ ও অজয় মূলধনের অনুপাত বের করব। 12,000 ইন্টু 36 - এক্স ইজ টু 36,000, সেখান থেকে 3টে শূন্য কাটলো, 3টে শূন্য কাটলো, আবার 12 12 × 12, 12 30 360, এই অনুপাতটি পেলাম।
এবার বছরের শেষে 14,030 টাকার মধ্যে অরুণ পেয়েছেন 7,130 টাকা। তাই প্রশ্ন অনুসারে এবার যদি আমি আনুপাতিক ভাগ হিসেবে বের করতাম, তাহলে কত পেত অরুণ? এই 36 মাইনাস এক্স বাই 36 মাইনাস এক্স প্লাস 30 ইন্টু লাভ্যাংশ, মোট লাভ 14,030 টাকা। এটা মানেই হলো 7,130 টাকা। এবার কি করলাম, এই 14,030 টাকা এখানে ভাগ করলাম। এবার আমরা একটা করে শূন্য কাটলো, কাটাকুটি করবো, 23 দিয়ে কাটছে, 23 31-এ 713 আর 23 61-তে 1403 টাকা। দেখো ভাগটা করে দিয়েছি, ভাগটা আমি এখানে রাফে 23 31-এ 713, 23 61 তো হচ্ছে 1,403। এবার কোনাকুনি গুণ করো, 61 ইন্টু এত, 31 ইন্টু এত, 61 ইন্টু 36 হচ্ছে 2,196 টাকা, আর 31 ইন্টু 66 2,046 টাকা। এবার সংখ্যাগুলো এক পাশে নিয়ে আসো, এক্সগুলোকে আরেক পাশে নিয়ে যাও। এক্সগুলো বিয়োগ করে পাচ্ছি 30x, আর সংখ্যাগুলো 150। এক্স কত পেলাম? 150/30 হবে 5। তো অরুণ বাবু 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। অরুণ বাবু 5 মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন। খুব ভালো অঙ্ক ছিল। এবার চলে আসছি পরের অঙ্ক, 13 নম্বর অঙ্ক। কুমারটুলির 3 জন মৃৎশিল্পী একটি সমবায় ব্যাংক থেকে যৌথভাবে 1 লাখ টাকা ধার করে মৃৎশিল্পের একটি কারখানা স্থাপন করলো, যেখানে মাটির মূর্তি হয়। তারা এই চুক্তি করলো প্রতি বছর ব্যাংকের কিস্তি 28,100 টাকা দেওয়ার পর বাকি লাভের অর্ধেক বাকি যে লাভটা হবে তার অর্ধেক কাজের দিনের অনুপাতে এবং বাকি অর্ধেক সমান ভাগে ভাগ করবে। গত বছর তারা যথাক্রমে 300 দিন, 275 দিন আর 350 দিন কাজ করেছেন। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। তাহলে কে ক টাকা পেয়েছে হিসাব করো। তো প্রথমে কি করব, প্রথমে 3 জন মৃৎশিল্পীর কাজের দিনের অনুপাত বের করব। 300:275:350। সেখান থেকে আমরা পাচ্ছি 12:11:14। মোট লাভ হয়েছে 1,39,100 টাকা। ব্যাংকে কিস্তি দেওয়া হয়েছে 28,100 টাকা। তো বাকি টাকা কত হলো? মাইনাস করতে হবে। 1,39,100 থেকে মাইনাস করবো 28,100 টাকা। কত পাচ্ছি? 1,11,000 টাকা। এই টাকাটা বাকি, এই যে টাকাটা পেলাম তা আগে অর্ধেক করতে হবে। এই অর্ধেক টাকাটা তার সমান 3 ভাগে ভাগ করবে। অর্ধেক করার মানে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো 1,11,000 টাকাকে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 55,500 টাকা। এই টাকা তারা সমান 3 ভাগে ভাগ করবে। সমান 3 ভাগে মানে কি? সমান 3 ভাগে মানে হলো প্রত্যেককে ক টাকা পাবে? 3 দিয়ে ভাগ করতে হবে। যেহেতু 3 জন মানুষ আছে, তো প্রত্যেকে পাবে 55,500/3 হচ্ছে 18,500 টাকা। এবার বাকি টাকা বলতে এটা তো অর্ধেক টাকা, তো বাকি টাকাটা এই টাকাটাই পড়ে থাকবে। বাকি 55,500 টাকা তার কাজের দিনের অনুপাতে ভাগ করবে। প্রথমে কি করলো? প্রথমে যে লাভটা পেলাম এই লাভের অর্ধেক সমান 3 ভাগে ভাগ করলো। আর বাকি টাকা বলতে এই টাকাটাই পড়ে থাকছে, টাকা তো অর্ধেক সমান 2 ভাগে ভাগ করেছি। তো 1 ভাগ করলো সমান 3 ভাগে, আর 1 ভাগ করবে কাজের দিনের অনুপাতে। তাহলে প্রথম মৃৎশিল্পী ক টাকা পাবে? 12/12 + 11 + 14 ইন্টু 55,500 টাকা। সেখান থেকে পাচ্ছি 12/37 55,500। তাকে ভাগ করে দেখিয়ে দিয়েছি। 55,500কে 37 দিয়ে ভাগ করছি, ভাগ করে পাচ্ছি 1,500। তো 12 ইন্টু 1,500 হলো 18,000 টাকা। সেকেন্ড মৃৎশিল্পী পাবে 11/37 ইন্টু 55,500, ভাগটা করাই আছে। 11 ইন্টু 1,500 পাচ্ছি কত? 16,500 টাকা। 3 নম্বর যে মৃৎশিল্পী পাবেন 14/37 ইন্টু 55,500, ভাগটা করাই আছে, দেখে নাও। 14 গুণ 1,500 হলো 21,000 টাকা। তাই প্রথম জন মোট পেয়েছে ক টাকা? এখান থেকে পেল 18,000, আর যেই টাকা সমান 3 ভাগে ভাগ করা হয়েছে 18,500, সবার সাথে 18,500 যোগ করতে হবে। তো প্রথম মৃৎশিল্পী পাবে 36,500,
সেকেন্ড মৃৎশিল্পী পাবে 16,500 প্লাস 18,500, 35,000 টাকা। আর থার্ড যে মৃৎশিল্পী আছেন উনি পাবেন 21,000 প্লাস 18,500, কত পাচ্ছেন? 39,500 টাকা। তো খুব ভালো অঙ্ক ছিল, খুব ভালো অঙ্ক, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। এবার চলে আসি আমরা 14 নম্বর অঙ্ক। দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করলো। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসেব করো। প্রথমে কী করলাম? অঙ্ক করার সময় দুই বন্ধুর মূলধনের অনুপাত বের করলাম। 40,000 ইস টু 50,000, কত হলো? 4:5। ধরি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের পরিমাণ x টাকা। কেন? কেন কি প্রশ্নে বলা আছে যে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ দ্বিতীয় বন্ধু থেকে 800 টাকা কম। তাই ধরলাম দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশের পরিমাণ x টাকা, তাহলে প্রথম বন্ধু ক টাকা পাবে? x মাইনাস 800 টাকা। মোট লাভ কত হলো? মোট লাভ মানে প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ প্লাস দ্বিতীয় বন্ধু লাভ্যাংশের পরিমাণ এক্স প্লাস এক্স মাইনাস 800, 2x মাইনাস 800 টাকা। এবার লাভের 50% মানে লাভের অর্ধেক, তো 2x মাইনাস 800 ইন্টু 50/100 করলাম। এখানে 2 কমন যাচ্ছে, একটা করে 0 কাটলো, 5 দুগুণে 10, 2 2 কাটলো, কত পাচ্ছি? x মাইনাস 400 টাকা। এই x মাইনাস 400 টাকা তারা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করবে, তাই প্রত্যেকে ক টাকা পাবে? x মাইনাস 400/2 টাকা, প্রত্যেকে পাবে x মাইনাস 400/2 টাকা। লাভের অবশিষ্টাংশ মানে এই টাকাটাই থাকবে। লাভের 50% মানে অর্ধেক, x মাইনাস 400, তো বাকি টাকা পড়ে থাকবে, x মাইনাস 400 পড়ে থাকবে। এটা মাইনাস না করলে হতো, আমি এখান থেকে বলতে পারতাম লাভের অবশিষ্টাংশ মাইনাস করলেও হয়, বা বলতে পারি লাভের আগে মাইনাসটা করে বলছি। মোট লাভ 2x মাইনাস 800 মাইনাস কত করতে হবে? x মাইনাস 400। আমরা x মাইনাস 400টাকেই পাবো। অর্ধেক মানে কি? সমান 2 ভাগে ভাগ। যদি অর্ধেক টাকা x মাইনাস 400 হয় তো বাকি অর্ধেক কত হবে? x মাইনাস 400 হবে। এই টাকাটা মূলধনের অনুপাতে ভাগ করলো। তাই প্রথম বন্ধু ক টাকা পাচ্ছে? 4/4 প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 400, সেখান থেকে পাচ্ছি 4/9 ইন্টু এক্স মাইনাস 400। দ্বিতীয় বন্ধু পাবে 5/9 ইন্টু এক্স মাইনাস 400। সুতরাং প্রথম বন্ধু মোট পাবে কত? ভালো করে দেখো, প্রথম বন্ধু মোট পাবে কত? এখান থেকে পেলাম 4/9 ইন্টু এক্স মাইনাস 400, আর যে টাকাটা সমান 2 ভাগে ভাগ করা হয়েছে x মাইনাস 400/2, x মাইনাস 400/2 টাকা। এবার প্রশ্ন অনুযায়ী এই দুটো যোগফলই হচ্ছে x মাইনাস 800। কেন? কেন কি আমি এখানে লিখেছি কত? যে প্রথম বন্ধু পাবে x মাইনাস 800 টাকা। এবার সেখান থেকে x এর মান বের করতে হবে। প্রথমে x মাইনাস 400 কমন গেল, কত পেলাম? 4/9 প্লাস 5/2, 1/2। এলসিএম করো, 8 প্লাস 9/18 পেলাম, 17/18 হলো। কোনে কোনে গুণ করো, 17 ইন্টু এত, 18 ইন্টু এক্স মাইনাস 800, গুণ করো 17x মাইনাস 17 ইন্টু 400 সমান সমান 18x মাইনাস 18 ইন্টু 800। এবার এক্সগুলোকে এক পাশে নিয়ে চলে আসো, সংখ্যাগুলোকে আরেক পাশে নিয়ে যাও। এক্স বিয়োগ করে শুধু এক্স পাচ্ছি, এখান থেকে পাচ্ছি 14,400 মাইনাস 6,800 করে পাচ্ছি 7,600 টাকা। তাই প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ কত? কত ধরেছি? প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ x মাইনাস 800, এক্স তো পেয়ে গেছি, তো কত হলো? এক্স কত পেয়েছি? 7,600 মাইনাস 800, কত হলো? 6,800। তো আমাদের উত্তর কি হবে? প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ 6,800 টাকা। এই অঙ্ক মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট অঙ্ক ছিল। এবার চলে আসি পরের অঙ্ক 15। পূজা, উত্তম ও মেহের যথাক্রমে 5,000 টাকা, 7,000 টাকা ও 10,000 টাকা মূলধন নিয়ে অংশীদারি কারবারে এই শর্তে শুরু করে যে কারবার চালাবার জন্য মাসিক খরচ 125 টাকা দিতে হবে, আর হিসেবপত্র রাখার জন্য পূজা ও উত্তম প্রত্যেককে মাসিক দিতে হবে 200 টাকা করে।
বছরের শেষে লাভ হলো 6,960 টাকা। তা থেকে কে কত টাকা পেলো হিসেব করো। প্রথমে কি বের করবো, পূজা, উত্তম আর মেহের মূলধনের অনুপাত 5,000:7,000:10,000 পাচ্ছি কত 5:7:10। এবার কারবার চালানোর খরচ কত হয়েছে, প্রত্যেক মাসে খরচ হচ্ছে 125 টাকা। তা 1 বছর মানে 12 মাস, 12 মাসে কত হবে 125 × 12 1,500 টাকা। আবার হিসেবপত্র রাখার জন্য পূজা, উত্তম প্রত্যেককে বছরে পাবে, মাসে পাচ্ছে কত, মাসে দিতে হবে পূজা উত্তমকে 200 করে। তাই 12 মাসে কত হবে 200 × 12 2,400 টাকা করে। মোট লাভ হয়েছে 6,960 টাকা। এবার কারবার চালাবার খরচ ও হিসেবপত্র রাখার জন্য পূজা, উত্তম প্রত্যেককে দেওয়ার পর বাকি লাভ্যাংশ কত হবে, মোট লাভ 6,960 টাকা। কারখানা চালাবার খরচ বছরে খরচ হয়েছে 1,500 টাকা। আর পূজাকে দেওয়া হয়েছে বছরে 2,400 টাকা, উত্তমকেও দেওয়া হয়েছে বছরে 2,400 টাকা। তো 2 × 2,400 টাকা। তো কত হলো 6,960 মাইনাস ব্র্যাকেটের মধ্যে 1,500 প্লাস 4,800 টাকা। কত পাচ্ছি 6,960 মাইনাস 6,300, কত পেলাম 6,060 টাকা। এটা আমরা আলটিমেটলি লাভটা পেলাম। এইবার এই লাভ্যাংশ 660 টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাই পূজা ক টাকা পাবে, 5/5 + 7 + 10 ইন্টু 660, কত পাচ্ছি 5/22 ইন্টু 660, খুব সহজ ভাগ, 22 30-এ 660, 5 × 30 150 টাকা। উত্তম পাবে ক টাকা, 7/22 ইন্টু 660, 22 30-এ 660 টাকা, 7 × 30 হলো 210 টাকা। মেহের পাবে ক টাকা, 10/22 ইন্টু 660, 22 30-এ 660, 10 × 30 হলো 300 টাকা হলো। এবার পূজা মোট ক টাকা পাবে, পূজা এখান থেকে পেলো 150 টাকা। আর পূজাকে যে মাসে মাসে খরচ দেওয়া হতো, পূজা যে হিসেবপত্র রাখতো 12 মাসে পেয়েছিল 2,400। তো 2,400 প্লাস 150 কত হলো 2,550 টাকা। উত্তম পাবে ক টাকা, উত্তম এখান থেকে পেয়েছে কত, এখান থেকে পেয়েছে 210 টাকা। আর উত্তমকে যে হিসেবপত্র রাখার জন্য মাসে মাসে দেওয়া হতো, 1 বছরে দেওয়া হয়েছিল 2,400 টাকা। যোগ করলে ক টাকা পাচ্ছি 2,610 টাকা। আর মেহের কোনো হিসেবপত্র রাখার দায়িত্বে ছিলেন না। মেহের এখান থেকে আনুপাতিক ভাগানে যে টাকাটা পেলো ওটাই মেহের পেয়েছে, কত টাকা পেলো 300 টাকা। তো তোমরা নির্ণয় উত্তর লিখে ফেলবে, পূজা এই টাকা পেলো, উত্তম এই টাকা, আর মেহের এই টাকা। তো এবার এই অঙ্কগুলো যে করলাম আজকে, একটা অঙ্ক কিন্তু মাধ্যমিকে অবশ্যই থাকবে, একদম কনফার্ম। একটা অঙ্ক মাধ্যমিকে 5 নম্বর অবশ্যই থাকবে। তো ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। কোনো বুঝতে অসুবিধা হলে কমেন্ট বক্সে জানাও, ভালো লাগলো কমেন্ট বক্সে জানাও, তা আমার ভালো লাগবে। আর অঙ্কগুলো করে ভালো করে প্র্যাকটিস করো। আজকে ক্লাস শেষ হচ্ছে, আবার পরের চ্যাপ্টার আমরা পরের ভিডিওতে করব। আর যারা নতুন জয়েন করছো তারা আমার যে রাম মুখার্জি আছে ইউটিউব চ্যানেল, সেখানে যাও প্লেলিস্টে, ওখানে দেখবে লেখা আছে ক্লাস 10 বেঙ্গল বোর্ড। ক্লাস 10 বেঙ্গল বোর্ড ক্লিক করলে এখানে আরও অনেক চ্যাপ্টারে ভিডিও পাবে, সেখান থেকে আরও অনেক অঙ্ক জানতে পারবে। তো আজকের জন্য এখানেই ইতি, নমস্কার।